আরে কি হচ্ছেটা কি? আরে কি হলো দেখি তো। বকেছি। বকবো না? সবসময় কি আদর করবো নাকি? হ্যাঁ, আচ্ছা তুমি কি এখনই চলে যাবে? আজকে দিন তো বলা নেই, বাড়িতে ফিরতেই হবে। আজকের দিনটা তো অন্তত থাকাই যেত। মোর একদম বায়না নয় কিন্তু। হ্যাঁ, সামনে পরীক্ষা। আর আমি কোথায় যাব তোমাকে তো বুঝতে হবে। তুমি তোমাকে বেঁধে নিয়েছো সারা জীবনের জন্য। বাদুনি? আরে বাবা, আমি যেখানেই থাকি আমি তোমারই থাকবো। হ্যাঁ, না আমি বলছিলাম যে আজকের রাতটা তো আমার কাছে থাকাই যেত, তাই না? মোহর, আমার তো বাড়িতে বলা নেই, আমি বাড়িতে ফিরতে হবে, আজকে থাকতে পারবো না। আরে আরে তোমাকে বুঝতে হবে মোহর, এই যে রবিবার আমার চলে যাওয়া ছিল, সেটা তোমার জন্য যাওয়া হলো না। আর তাছাড়া আমি যে একটা বাড়িতে থাকি সেখানে তো আমাকে জবাবদিহি করতে একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তোমাকে বুঝতে হবে মোহর। আমার জন্য যাওয়া ক্যান্সেল হলো? তো কার জন্যে? ও তাহলে তো খুব কষ্ট হয়েছে, তাই না, এই যাওয়া ক্যান্সেল হলো বলে? ভীষণ হার্ট হয়েছে, কষ্ট একেবারে বুকটা ফেটে যাচ্ছে। মা বাবা আছে কিন্তু। ভালো তো, কিন্তু ছেলে আর বউয়ের প্রাইভেসিতে কেউ উল্লঙ্ঘন করতে আসবে না। জল? না মানে জল তো একটা অজুহাত ছিল। অজুহাত? বাড়ি চলে যাবো আর আমার বউকে একটু আদর করে যাবো না? আচ্ছা এমনটা তো সবার ক্ষেত্রে হয় না, কারোর বিয়ের দিন তো তার বর তাকে ছেড়ে চলে যায় না। আমরা তো সবার মতো নই, সবাই আমাদের মতো নয়। আমরা যেটা করবো সেটা সবাই করে না, আবার সবাই যেটা করে সেটা তো আর আমরা করবো না, তাই না? আমরা তো আর 5 জনের মতো নই, তাই সবার ক্ষেত্রে যেটা নিয়ম হবে সেটা আমাদের ক্ষেত্রে নাও হতে পারে। তোমাদের সেটা বুঝতে হবে। মোর আমি আছি, আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, এবার রওনা হও। ঠিক আছে, আসি। জলটা? আসি কেমন? লক্ষ্মী হয়ে থেকো। হ্যাঁ, আচ্ছা তুমি কাল আসবে তো? এটা কোনো বলার বিষয় হলো? আমি কাল আসবো কি আসবো না এটা তুমি বলবে? আরে আমি না এসে থাকতে পারবো? আচ্ছা ঠিক আছে। কালকে তোমার মায়ের ট্রেন কখন? কাল দুপুর 2:20। দুপুর 2:20। আচ্ছা বেশ, আমি কালকে তোমার কাছে আসবো, তোমাকে এখান থেকে পিক আপ করে নিয়ে যাবো, আর তোমার মাকে আমরা ট্রেনে তুলে দিয়ে আসবো। উনি যাবেন আমাদের সঙ্গে গাড়িতে করে। তুমি যাবে? না না সত্যি তুমি মাকে নিতে যাবে? অবশ্য দিদিরা হয়তো মাকে পৌঁছে দিত। থাক থাক, তোমাকে বুঝতে হবে তোমার মাকে যে এখন ওনারা 2টো জামাই, এক জামাই তার সমস্ত দায়িত্বটা নেবে না, আরেকজনকে তো নিতে হবে।
আমরা যাবো। দিদি তো একদিন করলো, আমরা কাল মাকে তুলে দিয়ে আসবো। তোমার সঙ্গে তোমার মায়ের দেখা হয়ে যাবে, আমার সাথেও দেখা হবে, পরিচয় হবে। উনি আমায় দেখবেন, দেখবেন না কারা তুমি এটা বললো। আচ্ছা, মাকে তো এখন বলা যাবে না, তাই না? তোমার ইচ্ছে হলে তুমি বলতে পারো, কিন্তু আমি চাই না কথাটা পাঁচ কান হোক। তুমি তো বুঝতে পারছো আমি কেন বলছি। আমিও চাই না, বুঝতে পেরেছি। বলবো না মাকে। আর তোমার একটু কয়েকটা মাস পরীক্ষা দিয়ে রেজাল্টটা বেরোলে তারপরে আমরা অফিসিয়ালি অ্যানাউন্স করবো, আর তখনই সেলিব্রেশন হবে। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে এগোতে হবে নাকি? ওই তো জল খেয়েছো? হ্যাঁ জল? হ্যাঁ, জল খেয়েছি তো। না মানে আসলে একটু দেরি হয়ে গেল, ওই ঠান্ডা জল মেশাচ্ছিল তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাড়ি যাচ্ছ কি? হ্যাঁ। কিছু খাবে না? না, হ্যাঁ করছে। মানে ওই আমি তো এখান থেকে বারবার খেয়েই যাই, বাড়ির খাবারগুলো সব নষ্ট হয়ে যায়। ও। আমি চাই না এই নিয়ে কোনো কথা হোক। খাবার তো রইলই, আমি তো ওখানে আসবোই মাঝে মাঝে। হ্যাঁ, সে ব্যাপারে আমরা নিশ্চিন্ত। হ্যাঁ, নিশ্চিন্ত, আমরা নিশ্চিন্ত। না মানে বুঝলাম না। তুমি তো আসবে সেটা আমরা জানি। হ্যাঁ মানে কোনো গ্যারান্টি দিতে পারছি না, আসবো মাঝে মাঝে আসবো। হ্যাঁ বৌদিদি, ও তুমি কিন্তু একদম ভেবেও না যে ও সব আসবেই, নাও আসতে পারে, কিন্তু তুমি কিন্তু কিছু আশা করে বসে থেকো না। হ্যাঁ ঠিকই, মানে কাজকর্ম কমপ্লিট করে যদি সময় পাই আমি আসবো। হ্যাঁ জানি শঙ্খ, তোমার কত কাজ, তুমি যদি সময় ম্যানেজ করতে পারো তাহলেই তো আসবে, সেটা আমরা বুঝতে পারি শঙ্খ। বলছি আমি তাহলে আসছি মা। সাবধানে যাবে। বাবা আসছি। আরে আর একজন দাঁড়িয়ে আছে, তাকেও বলে যাও। আসছি। শোনো, বাড়ি পৌঁছে কিন্তু একটা ফোন করে দিও। এই রাত্রিবেলা তুমি গাড়ি চালিয়ে বাড়ি যাও, এই আমাদের খুব টেনশন হয়। ঠিক আছে, আসছি। বলছি একটা কথা ছিল। আমাকে বলছো? এই বাড়িতে আসার আগে একবার এই সিঁদুর মুছে দিলাম, আমার লেগে গেল। তুমি কি খেয়াল রাখতে পারো না? যাকে আমি মোটামুটি মুছে দিলাম, বাকিটা তুমি বাড়ি গিয়ে মুছে ফেলো, কেমন? আরে বাবা হ্যাঁ। আসি। এসো আসি। এসো। ঠিক আছে। আসি তাহলে। তুমি যাবে? সকালবেলা তুমি আমায় ফোন করে ডেকে আনলে, কি কারণ সেটাও বললে না। আরে বাবা, কোথায় যাচ্ছি সেটা তো অন্তত বলো। সবকিছু তোমার জানা দরকার আছে কি? আমি তা বলছি না, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো অন্তত বলো। জাহান্নামে যাচ্ছি। ধ্যাৎ। বললাম তো জাহান্নামে যাচ্ছি। আচ্ছা বেশ, আমি আর কিছু জিজ্ঞেসই করবো না। আচ্ছা বেশ, আজকে কি 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 আজকে? আজ কিছু নয়। কি আছে? আজ একটা বিশেষ দিন নয়? এই জন্য তোমাকে আমি বলি যে তুমি একটা বর্ন ইডিয়েট, গর্ধ। তোমার কিছু মনে থাকে না। আজ আমাদের ফুল সজ্জা। হ্যাঁ, হ্যাঁ তাই তো। ইস, লজ্জাবতী লতা একেবারে। নিজের ফুল সজ্জা নিজের মনে থাকছে না। বাহ, বরকে মনে করিয়ে দিতে হবে, কি আবদার।
কি করে মনে থাকবে? সে কি আর আমার কাছে থাকছে?